আমরা কোনো আইনগত ব্যবস্থা নেব। আমরা এখন দেখবো ওনার বিল্ডিংয়ের পারমিশন ঠিক মতো আছে কিনা, এই যে রাস্তায় যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ সহযোগিতা করছে। আমরা আশা করবো যে শহরবাসীকে, শহরের মানুষের উন্নয়নের জন্য এই কাজগুলি করা হচ্ছে, বৃষ্টির জলে জল যন্ত্রণা মুক্ত করার জন্য করা হচ্ছে, সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য এই কাজগুলি স্মার্ট সিটি কমিটি করছে, পৌর নিগম করছে। তো এক্ষেত্রে জনগণের জন্য যে কাজ করে জনগণ সাহায্য করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা কিছু ব্যক্তি এই উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য যারা চক্রান্তও বলবো অসহযোগিতা করছে। তো আমরা চাইবো যে আমরা সহযোগিতা চাইছি, আর যে সহযোগিতা করতে সম্মত না হন আইনগত ব্যবস্থা গ্রহণ করে ড্রেনের কাজ চলবে। তো কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই, আর সম্ভাবনা থাকলেও আমরা সেভাবে ব্যবস্থা করব। সামনে বর্ষাতে শহরবাসী জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বলে আশা করছি। চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে। এইভাবে কদিন কাজ পিছিয়ে গেল, যেখানে 2 দিন কাজ বন্ধ হয়ে গেল। আপনি যদি কালকে বৃষ্টি আসে আপনি কীভাবে কাজটা করবেন? সারা শহরে কাজ চলছে স্মার্ট সিটি, খুব দ্রুত গতিতে এবং লো কোয়ালিটি মেনটেন করে কাজ চলছে, দিন রাত্রে কাজ করছে, দেখছেন আপনারা। সেক্ষেত্রে কিছু কিছু লোক বাধা দিচ্ছে, সেগুলো আমরা করার চেষ্টা করব। করা হচ্ছে সেগুলি কাজের অগ্রগতি দেখার জন্য আমাদের স্মার্ট সিটি মিনিস্ট্রিও, আমাদের যিনি কমিশনার এবং ওয়েস্ট পিএম কুমার সহ আমরা আজকের একটি ইঞ্জিনিয়ার নিয়ে আমাদের সমস্ত অফিসের দিনে আমরা বেরিয়েছি। কোনো জায়গায় কাজের কতটা অগ্রগতি, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা দেখেছিলাম। সময় বাড়ির সামনে যে পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল কাজটা করতে। যাই হোক, আজকে যাওয়ার পর ওরা সমাধান করেছেন, তার বলেছেন উন্নয়ন পক্ষে যারা কাজ করবেন। আমিও বলবো যে প্রত্যেককে এগিয়ে আসার জন্য যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের বেশি আরও দায়িত্ব শহরবাসীকে, শহরের উন্নয়নকে আরও অগ্রগতি করার। এখানে এসে দেখলাম এই রামনগর ইস্টার্ন কমার্সের যিনি মালিক আছেন এবং ড্রেন করার জন্য কাজ করছেন, তাদেরকে ওদের পক্ষে বলবো